হ্যাঁ, অন করছি। শুনতে পাচ্ছেন না? নয়েজ হইতেছে তো, নয়েজ হইতেছে। নয়েজ পাচ্ছেন? জি। বাকিরা? হ্যাঁ পাচ্ছি। হিট এন্ড ক্লিয়ার। ওকে। হ্যাঁ ঠিক আছে। কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন আমাদের প্রায়োরিটি যার বেশি থাকবে, মানে ভ্যালু কম থাকবে, সে হচ্ছে আগে ব্যান্ডউইথ পাবে। এই জন্য আমরা একে কত সেট করছিলাম? একে সেট করছিলাম 6, একে সেট করছিলাম 7, একে সেট করছিলাম 8। এর জন্য কি হচ্ছিল, যার আপনার প্রায়োরিটির ভ্যালুটা কম সে আগে ব্যান্ডউইথ পাবে, তাই না? এই জন্য সি আগে ব্যান্ডউইথ পাচ্ছিল, তারপরে বি, তারপরে এ। কারণ আমরা আগেই বলছি যে আমাদের ব্যান্ডউইথটা কাজ করে, ব্যান্ডউইথ প্রায়োরিটিটা কাজ করে হচ্ছে সব থেকে মিনিমাম হচ্ছে 8 থেকে শুরু করে 7, 6, 5, 4, 3, 2, 1 পর্যন্ত। তার মানে কারো ভ্যালু যদি 8 হয় সে তার ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটি সব থেকে কম, আর যার 1 হবে তার ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। কিন্তু যদি দুইজনের প্রায়োরিটি সেম হয়, সে ফর এন এক্সাম্পল এখানে সি এর প্রায়োরিটি হচ্ছে 6 আর বি এর প্রায়োরিটিও আমরা দিয়ে দিলাম 6, এখন কি হবে? এখন কে আগে পাবে? সিরিয়ালে যে আগে সে পাবে। রাইট। এখন যেহেতু দুজনের প্রায়োরিটি সেম, সিরিয়ালে যে আগে থাকবে, যেহেতু বি আগে আছে, সো বি ব্যান্ডউইথ আগে পাবে, তারপরে সি পাবে। এই কনসেপ্টটাকে আমরা বলি মাইক্রোটিকের কিউ এর প্রায়োরিটি কনসেপ্ট। সবাই কি ক্লিয়ার? এরপরে আরেকটা কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলি, আচ্ছা এরপরে আরেকটা কনসেপ্ট আছে সেটাকে আমরা বলি হচ্ছে প্যারেন্ট কনসেপ্ট। আপনারা কেউ কি নয়েজ পাচ্ছেন? আপনারা কি কেউ নয়েজ পাচ্ছেন কিনা কোশ্চেন করছে, একটু রিপ্লাই করেন না, আমি কিন্তু ঠিকই শুনতে পাচ্ছি। হ্যাঁ হালকা আসছে। না এখন পাচ্ছি না, পাচ্ছি আবার পাচ্ছি না। আমি হালকা নয়েজ পাচ্ছি, এজন্য আমি বলতেছি। হালকা নয়েজ পাচ্ছেন? দাঁড়ান আমি মাইক্রোফোনটাকে আবার ডিসকানেক্ট করে কানেক্ট করি। আপনার ইন্টারনেট লাইনে মনে হয় বৃষ্টি হচ্ছে কোথাও। আচ্ছা এখন বলেন তো কি অবস্থা? স্টিল নয়েজ আছে। যাক ভাই ওটা ইগনোর করা যায়, সমস্যা নেই। ইগনোর করে ভাই আমরা সামনের দিকে আগাই। এখন এখন কিন্তু অফ। কিছুই এখন তো কিন্তু করি নাই। ওকে আবার। তাহলে মনে হয় ব্যান্ডউইথের কোনো ইস্যু থাকতে পারে। বললাম না ভাইয়া ইন্টারনেটের মধ্যে বৃষ্টি হইতাছে। আচ্ছা তো আমরা পরবর্তী কনসেপ্টে আগাই, যে কনসেপ্টটাকে আমরা বলি প্যারেন্ট কনসেপ্ট। আমাদের প্যারেন্ট কনসেপ্টটা বোঝার আগে আমরা আগে একটা সিনারিও চিন্তা করি। সো অনেক সময় আমাদের রিকোয়ারমেন্ট এরকম হয় যে আমাদের একটা নেটওয়ার্কেও ব্যান্ডউইথ দিতে হয় এবং নেটওয়ার্কের আন্ডারে পিসি গুলাতেও বা আইপি গুলাতেও ব্যান্ডউইথ দিতে হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেই, 192.168.1.0/24 এবং 192.168.2.0/24, এই দুইটা নেটওয়ার্ক সাপোজ আপনার অর্গানাইজেশনে আছে। হ্যাঁ, তো এখন এই দুইটা নেটওয়ার্কের জন্য আপনাকে ব্যান্ডউইথ কিনতে বলা হয়েছে। আপনাকে বলা হয়েছে যে এই, দাঁড়ান একটা মিনিট লেখাটা রেড করি। হচ্ছে 192.168.1.0/24 আর একটা হচ্ছে 192.168.2.0/24। সো এখানে দেখেন দুইটা নেটওয়ার্ক আছে। সো এই দুইটা নেটওয়ার্কই ধরেন আপনার অফিসের নেটওয়ার্ক, আপনার ল্যানের নেটওয়ার্ক। তো এখন আপনাকে বলা হয়েছে যে এই দুইটা নেটওয়ার্কের মধ্যে
যে কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটার গুলাতেও ব্যান্ডউইথ সেট করতে হবে এবং এই পুরা নেটওয়ার্কের উপরেও ব্যান্ডউইথ সেট করতে হবে। সেটা কি কোনোভাবে পসিবল? আমি আমি যেটা বলতে চাচ্ছি যে সাপোজ আপনাকে বলা হইলো যে এই নেটওয়ার্কের ব্যান্ডউইথ হচ্ছে 20 এমবিপিএস, ওকে, আর এই নেটওয়ার্কের ব্যান্ডউইথ হচ্ছে 10 এমবিপিএস। এবং এই নেটওয়ার্কের মধ্যে যে কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটার গুলার একটা কম্পিউটারে ব্যান্ডউইথ অ্যাসাইন করবেন আপনি 1 এমবিপিএস আপলোড বাই ডাউনলোড, অন্য একটা কম্পিউটারে আপনি ব্যান্ডউইথ অ্যাসাইন করবেন 2 এমবিপিএস, আরেকটা কম্পিউটারে আপনি ব্যান্ডউইথ অ্যাসাইন করবেন সাপোজ 512 কেবিপিএস। সিমিলারলি আর এরা সবাই মিলে সর্বোচ্চ 20 এমবিপিএস তুলতে পারবে, ওকে। আবার এই নেটওয়ার্ক যে আছে এই নেটওয়ার্কে আপনি অ্যামাউন্ট সেট করছেন 10 এমবিপিএস এবং এর আন্ডারে যে কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটার গুলাতে আপনি ইন্ডিভিজুয়ালি সবাইকে কাউকে 1 এমবিপিএস দিচ্ছেন, কাউকে 2 এমবিপিএস দিচ্ছেন। সো এরকম যদি সিচুয়েশন আসে তখন আপনি কিভাবে কনফিগার? আমার পাশে বইতে কারণটা কি বুঝতে পার? আমি কি সিনারিওটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আরেকবার ভাই। একটু কনসেন্ট্রেট করেন, সবাইকে সবাইকে মনে হচ্ছে যে একটু অন্যমনস্ক আজকে। আবার বলি, অনেক সময় আজকে তো আইপিএল খেলা। ভাইয়া বুঝি না ভাইয়া। হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। হেলাল ভাই, হ্যালো হেলাল ভাই কি আমাদের সাথে কথা বলে নাকি হ্যালো হ্যালো করে ফোনে কথা বলে বুঝি না। ভাইয়া বুঝি না ভাই, এটা আমাদের হ্যাঁ আমি আমি একটু মিউট করে দিই আপনাদেরকে, আমি আগে কনসেপ্টটা বলি তারপরে আনমিউট করে দিব নি। আচ্ছা আমি আবার বলতেছি কনসেপ্টটা কি। আচ্ছা প্রথমে দেখেন আমাদের অনেক সময় নেটওয়ার্কের রিকোয়ারমেন্টে এরকম আসে যে আমাদের অনেকগুলো সাবনেট থাকতে পারে অফিসে। সাপোজ এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট। সাপোজ এই নেটওয়ার্কের আইপিটা আমরা ইউজ করছি একটা বিল্ডিং এ, আমাদের ধরেন কয়েকটা বিল্ডিং আছে অফিসে। তো এই সাবনেটটা সাপোজ একটা বিল্ডিং এ অ্যাসাইন করছি, এই সাবনেটটা ধরেন আরেকটা বিল্ডিং এ অ্যাসাইন করছি। সাপোজ এটা হচ্ছে প্রোডাকশন বিল্ডিং, এটা হচ্ছে মার্কেটিং বিল্ডিং, আরেকটা বিল্ডিং আছে ম্যানেজমেন্ট বিল্ডিং। সো এরকম অনেকগুলো বিল্ডিং থাকতে পারে এবং সেই বিল্ডিং গুলাতে বিভিন্ন বিভিন্ন সাবনেট আমরা অ্যাসাইন করতে পারি। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ব্যান্ডউইথ কিনবো তখন ব্যান্ডউইথটা কিনবো কিন্তু একটা সিঙ্গেল ব্যান্ডউইথ, রাইট? সাপোজ 30 এমবির ব্যান্ডউইথ কিনছি। এখন আপনাকে বলা হলো এই 30 এমবির ব্যান্ডউইথের মধ্যে 20 এমবি ব্যান্ডউইথ অ্যাসাইন করতে হবে এই ব্লকের উপরে, আর 10 এমবি ব্যান্ডউইথ অ্যাসাইন করতে হবে এই ব্লকের উপরে, ওকে। তাহলে এখন আমি যদি এই ব্লকে ব্যান্ডউইথ অ্যাসাইন করি আর এই ব্লকে যদি ব্যান্ডউইথ অ্যাসাইন করি, আমি আগে করি কনফিগারেশনটা দেখেন আপনারা। ভাইয়া স্ক্রিনটা একটু বড় করে দিলে ভালোই তো। স্ক্রিন বড় করলে এই লেখাগুলো যে বুঝতে পারবেন না, এই লেখাগুলোর জন্য দেখেন আমরা আমরা নেটওয়ার্ক এ প্রথমে লিখি এবং সেটা হচ্ছে 192.168.1.0/24। এই ব্লকের জন্য আমাদের ব্যান্ডউইথ কত দিতে বলছে? 20 এমবিপিএস। সো আমরা 20 এমবিপিএস অ্যাসাইন করি, এখানে আপলোড, এখানে ডাউনলোড। সো এটা আমরা পুরো নেটওয়ার্কের জন্য অ্যাসাইন করতেছি। আমাদের আরেকটা হচ্ছে নেটওয়ার্ক বি। এখানে ভাইয়া 200 ম্যাক্স লিমিট হয়েছে। আচ্ছা চেঞ্জ করতেছি, 192.168.2.0/24। এটা হচ্ছে বি নেটওয়ার্ক এবং বি নেটওয়ার্কের জন্য আমার ব্যান্ডউইথ বলা আছে 10 এমবি। জি তো আমরা এই দুটো অ্যাসাইন করলাম, এটা একটু চেঞ্জ করে দিই, এটা 200 হয়ে গেছে। তো
এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, আমার কাছে ব্যান্ডউইথ আছে 30 এমবিপিএস। আমি 30 এমবিপিএস এর মধ্যে 10 এমবিপিএস এই নেটওয়ার্কে দিছি, 20 এমবিপিএস এই নেটওয়ার্কে দিছি, আর 10 এমবিপিএস দিছি আরেকটা নেটওয়ার্কে। বাট প্রবলেম হচ্ছে যখন আপনি নেটওয়ার্ক লেভেলে ব্যান্ডউইথ সেট করেন, মানে এই নেটওয়ার্কে যখন ব্যান্ডউইথ সেট করবেন, এই নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটার এখন কত ব্যান্ডউইথ পাবে বলেন তো? 20-এর ইকুয়াল। 20 পাবে, তাই না? কারণ এখন এই পুরা নেটওয়ার্কের উপরে আপনি 20 অ্যামাউন্ট সেট করছেন। এখন এই প্রত্যেকটা কম্পিউটার, এই নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটারই এখন এই 20 এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ সে তুলতে পারবে। কিন্তু সেটা হলে কি হবে, সেটা হলে আপনার এইখানকার এই নেটওয়ার্কের যে কোনো একটা কম্পিউটার যদি একটা সফটওয়্যার ইউজ করে কোনো ডাউনলোড চালায়, তাহলে 20 এমবি ব্যান্ডউইথই ওর কাছে চলে যাবে। সেটা আমি চাই না। আমি চাই যে আমি তো পুরা নেটওয়ার্কের উপরে একটা ব্যান্ডউইথ দিবই, প্লাস এই কম্পিউটার গুলাতেও ব্যান্ডউইথ দিব। কিন্তু সেটা যদি চাই, সেটা আমি কিভাবে করব, সেটাই হচ্ছে আমার কোশ্চেন। এটা করার জন্য আমি যদি এখন দেখেন, এটা করার জন্য আমার এখন নেটওয়ার্ক এ এবং নেটওয়ার্ক বি, আমি এই দুটা ব্যান্ডউইথ দিছি। আমি যদি এখন এই নেটওয়ার্ক এ থেকে একটা কম্পিউটার ইউজ করি, সাপোজ এটা নেট এর একটা ইউজার, তার আইপি হচ্ছে 192.168.1.10, এবং তাকে যদি আমি ব্যান্ডউইথ দিতে চাই সাপোজ 2 এমবিপিএস, ওকে, আর নেটওয়ার্ক বি এর জন্য আমি একটা দেই, এখন আমরা যদি এইভাবে নেটওয়ার্কের আন্ডারে, এই দুটো নেটওয়ার্কের আন্ডারে এই কম্পিউটার গুলাকে যদি ইউজ করতে কি বলে এটাকে অ্যাড করতে থাকি, তাহলে কি এই কিউ গুলা কখনো কাজ করবে? এই কিউ গুলা, এই কিউয়ের না, যে করবে আইপি না। গুলা, এই কিউয়ের যে আইপি গুলা আছে, এই আইপি গুলা কিন্তু অলরেডি এই নেটওয়ার্কের আর এই নেটওয়ার্কের মধ্যে আছে। তার মানে আপনার এই ইউজারদের কিউ কখনো তাদের উপর অ্যাপ্লাই হবে না। কেন অ্যাপ্লাই হবে না? কারণ এই আইপি গুলো অলরেডি এই নেটওয়ার্কের মধ্যে আছে। তাহলে এখন আমাদের সমাধান কি? আমি যদি এই ইউজারকে উপরে নিয়ে আসি, তাহলে কি হবে? এখন এই 1 হচ্ছে 2 এমবি পাবে, এই 2 হচ্ছে 1 এমবি পাবে। এখন এরপরে যে অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ থাকবে, সেই অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ এদের মধ্যে ভাগ হবে। কিন্তু সেটা তো আমি চাই না। আমি চাই যে এই নেটওয়ার্কের উপরে 20 এমবি ব্যান্ডউইথ থাকবে, মানে নেটওয়ার্কের সবাই মিলে 20 এমবি ব্যান্ডউইথ ইউজ করবে, এবং এই নেটওয়ার্কের যে মেম্বাররা আছে তারা সবাই মিলে 20 এমবি পাবে, এবং প্রত্যেকটা কম্পিউটারকে আমি একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ বলে দেবো। এটা করতে হলে আমাদের যে কনসেপ্টটা ইউজ করতে হয়, সেই কনসেপ্টটাকে আমরা বলি প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট। তার মানে এই নেটওয়ার্কের এ যে কম্পিউটারগুলো আমরা অ্যাড করব টার্গেট হিসাবে, সেই কম্পিউটারগুলোর প্যারেন্ট হিসাবে নেটওয়ার্ক এ কে আমার বলে দিতে হবে। তার মানে আমি আবারও বলি, এইটা হচ্ছে আমার চাইল্ড, এটাও হচ্ছে আমার চাইল্ড, ওকে। আর এই চাইল্ডের প্যারেন্ট হচ্ছে এ, তাই না? আর এই চাইল্ডের প্যারেন্ট হচ্ছে এ। কনসেপ্টটা কি বুঝতে পারছি? তার মানে এখন আমি যত চাইল্ড অ্যাড করব, মানে যত আইপি অ্যাড করব, সবাইকেই আইদার কোনো না কোনো প্যারেন্টের আন্ডারে দিতে হবে। মানে ওই কিউ এর আন্ডারে আমরা দিই। হ্যাঁ, তো এই জিনিসটাই আমরা কিভাবে করব? এই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা তো প্রথমে দুইটা নেটওয়ার্ক অ্যাড করে ফেলছি অলরেডি, এই নেটওয়ার্কে 20 এমবি, এই নেটওয়ার্কে 10 এমবি। এখন আমরা যে চাইল্ড গুলো অ্যাড করব, মানে এগুলো তোমার চাইল্ড, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেখেন চাইল্ড নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্সে গেলে এই যে চাইল্ড বলতেছি, প্যারেন্ট নামে একটা অপশন আছে। এর প্যারেন্ট কি হবে? এর প্যারেন্ট হবে নেটওয়ার্ক এ, তাই না? কারণ এই আইপিটা হচ্ছে নেটওয়ার্ক এর আইপি। তাহলে একে আমরা অ্যাড করে দিব হচ্ছে নেটওয়ার্ক এ প্যারেন্টের আন্ডারে, অ্যাপ্লাই, ওকে। সিমিলারলি এ হচ্ছে, এ আইপিটা কার? এই আইপিটা হচ্ছে নেটওয়ার্ক বি এর আইপি, তাই না? সো একে আমরা নেটওয়ার্ক বি এর প্যারেন্টের আন্ডারে অ্যাড করে দিব, রাইট? এবার আমরা এই যে এই নেমের উপরে ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখন দেখা যাচ্ছে যে কোন হোস্টটা কোন নেটওয়ার্কের আন্ডারে, দেখছেন? এখন যদি আমি আরেকটা আইপি অ্যাড করি, সাপোজ নেট এ টু, এটা এ নেটওয়ার্কের আরেকটা আইপি 192.168.1.11, এবং এর ব্যান্ডউইথ আমরা একটা দিলাম অ্যামাউন্ট, এনি অ্যামাউন্ট দিলাম যা আসলো সামনে। এরপরে আমার কি করতে হবে? অবশ্যই তাকে
এ প্যারেন্টের আন্ডারে অ্যাড করতে হবে, রাইট? নেটওয়ার্ক এর আন্ডারে অ্যাড করতে হবে। তাহলে কি হবে? তাহলে সে এই যে দেখেন নেটওয়ার্ক এর আন্ডারে অ্যাড হয়ে গেছে। কনসেপ্টটা কি বুঝতে পারছি? বুঝতে হ্যাঁ পারছি। ভাই, বুঝতে পারছি। তো এই কনসেপ্টটাকে আমরা এটা বলি এখানে প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার এক থেকে ধরেন 20টা কম্পিউটার আছে, আমি 20টা কম্পিউটারে ব্যান্ডউইথ অ্যাসাইন করলাম। এখন আমি বাকি ইউজার গুলাতে চাচ্ছিলাম না ব্যান্ডউইথ হোক, সেক্ষেত্রে আমার কি করার আছে? ওই বাকি ইউজার গুলাকে অ্যাড করতে হবে এবং সেগুলাতে ব্যান্ডউইথ কমায় দিতে হবে। এই ক্ষেত্রে আপনি আর ওই পুরো ব্লক ধরে করতে পারবেন না, বিকজ আপনি ব্লক তো অলরেডি অ্যাড করেই ফেলছেন। সেক্ষেত্রে আপনার ওই চাইল্ডের ইউজারদেরকে অ্যাড করতে এটা হবে এবং কিভাবে তাদের দেবো? সাপোজ আরেকটা ইউজারকে আপনি অ্যাড করেন এবং সেটাতে ব্যান্ডউইথ দিয়েন না, সাপোজ তাহলে সেক্ষেত্রে ওই চাইল্ড ধরে ধরে ব্যান্ডউইথ কমাই দিতে হবে। রাইট, এবং এটা আমি অ্যাড করার পরে অবশ্যই আমার কোন প্যারেন্টের আন্ডারে আছে সেটা বলে দিতে হবে। এতে করে কি হবে, ও আর ব্যান্ডউইথ পাবে না। তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্টটা দাঁড়ালো আমার ফুল ব্লকে 20 এমবি আছে এবং তার আন্ডারে যে ওর বাচ্চারা আছে, যে চাইল্ড গুলো আছে, ওগুলা যে অ্যাসাইন ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিলাম সেগুলা ওরা পাচ্ছে, এই তো? ওরা পাচ্ছে এবং তারা সবাই মিলে সর্বোচ্চ ওর প্যারেন্টে যে পরিমাণ ব্যান্ডউইথ আছে সেটা তুলতে পারবে, তার থেকে বেশি তুলতে পারবে না। 20 এমবির উপরে তুলতে পারবো না, তাই তো? হ্যাঁ, 20 এর বেশি তুলতে পারবে না, কারণ ওর পুরা প্যারেন্টের উপরে মানে পুরো ব্লকের উপরে 20 এমবিপিএস ব্যান্ডউইথ দেয়া। কারেন্টলি আছে 20 এমবি, এখন তার পোলাপান ওই উপরে আর যাইতে পারতেছে না। ওর উপরে যেতে পারবে না, রাইট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এগুলা কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে এভাবে কনফিগার করা হয়। এখন ভাই আমি এখানে মনে করেন 1 এমবি বা 2 এমবি যে মনে করেন আমি একটা মানে প্যাকেজ করে দিলাম, দেওয়ার পরে আমার তো ওইখানে তো আমি 2 এমবি দেখাই দিছি, এখন সেখানে তো আমার 20 এমবি ওখান থেকে আর মানে 32 ব্যান্ডউইথ পাচ্ছে না। আমি বুঝি নাই কোশ্চেনটা, আরেকবার একটু বলেন, একটু মাইক্রোফোনটা কোশ্চেনটা কাছে হচ্ছে নিন। যে আমার কোশ্চেনটা হচ্ছে যে প্যারেন্টসের কাছে আমার 20 এমবি ব্যান্ডউইথ আছে, এখন আমি একজনকে 2 এমবিপিএস দিছি, এখন দেখা গেছে যে ওখানে 18 এমবিপিএস ব্যান্ডউইথ পড়ে আছে, এখন ওখান থেকে তো আর আমি বেশি ব্যান্ডউইথ টানতে পারতেছি না। 2 না, পারবেন না। আপনার যদি মাত্র একজনকে 2 এমবিপিএস দেন, আপনার 18 এমবিপিএস তখন ফ্রি পড়ে থাকবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার অবশ্যই একটা ইউজার থাকবে না, আরো ইউজার থাকবে, তারা সবাই ভাগ করে নিবে ব্যান্ডউইথ। না আমি বলতেছি যে মানে নাই আর কোনো ইউজারই নাই তাহলে মানে হ্যাঁ, 2 তাহলে MB আপনি ওকে যে পরিমাণ ব্যান্ডউইথ দিবেন ও একা ওইটুকুই পাবে, ওর থেকে বেশি পাবে না। অনেক সময় দেখা যায় যে এখন আমার ব্যান্ডউইথ আছে 5 এমবি, এখন আমার রিকোয়ারমেন্টে 6 এমবি করে চলে গেছে, সেক্ষেত্রে হচ্ছে প্যাকেট লস হচ্ছে। এই ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন করে দিতে হচ্ছে? আচ্ছা ভাই, আর একটা জিনিস হচ্ছে হ্যাঁ, সেই ক্ষেত্রে আসতেছে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যে পরিমাণ ব্যান্ডউইথ আছে সেইটা যদি পুরোপুরি ইউজ হয় এবং প্যাকেট লস শুরু হয়, এই ক্ষেত্রে আপনার ইউজারদের যে বেশি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করতেছে তাকে কমায় দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। তো আপনি দেখলেন যে আপনার প্যাকেট লস হওয়ার পিছনে একটা ইউজার দায়ী এবং সে প্রচুর পরিমাণ ডাটা ইউজ করতেছে, তাকে আপনি ব্যান্ডউইথটা কমায় দিয়ে কিন্তু আমাকে তার দেওয়া লাগতেছে, সেক্ষেত্রে তাকে দেয়া লাগতেছে, তারপর আপনার ব্যান্ডউইথ কিনতে হবে। এখন সেক্ষেত্রে কি যেন ওভার লিমিট না যায়, সেক্ষেত্রে কি এখন আমার 5 এমবির জায়গায় আমি কি তাহলে টোটাল লিমিট 4.5 বা এরকম কোনো কিছু করে দিব? হ্যাঁ, সেটা দিতে পারেন, কিন্তু খুব একটা লাভ হবে না। হ্যাঁ, কারণ আমার যদি 5, কারণ আমার 5 হলেই তো আমার প্যাকেট লস। আপনি 4.5 সেট করলে 4.5 হলেই তো প্যাকেট লস। মানে কিছুক্ষণ আগে ব্যান্ডউইথ লিমিটটা করতেছিল 5 এমবি তে, এখন সেটারে আপনি 4.5 করছেন। আগে করতেছিল আইএসপি, এখন করতেছেন আপনি। ব্যাপারটা কিন্তু সেম। আমার প্রশ্নটা হচ্ছে ভাই যে আমি মনে হয় 5 এমবির একটা প্যাকেজ নিছি, এখন আমি কোন সময় দেখা গেছে যে 7 এমবি 8 এমবি 10 এমবি পাচ্ছি, আবার হুট করে আমি 3 এমবি পাচ্ছি, এটা কেন হচ্ছে? আসবো ভাইয়া, ওইটা ডাইনামিক কিউ, একটু পরে আসতেছে ওইটা। ওইটার অ্যানসার আছে। মহিদুল ভাই যে কোশ্চেনটা করছে, এখন ধরেন আমি 5 এমবি কিনলাম, 5 এমবির জায়গাতে আমি 4.5 এমবি টোটাল দিয়ে দিলাম, এটা এতে আমার কি লাভ হবে? কোন ওভার ইউজেস হলো না, প্যাকেট লস হলো না, এতে কি লাভ আছে আমার কোনো?
না আপনার লাভ নাই, আরো লস হচ্ছে। দেখেন আপনার কনসেপ্টটা উনি যেটা বলতে চাচ্ছে, সাপোজ আমি হচ্ছে একটা পাইপ কিনছি, সেই পাইপটা হচ্ছে 5 ইঞ্চির পাইপ, ওকে। এবার আমি কি করলাম, এই পাইপটা আমি কিনে নিয়ে এসে এটা ভাঙলাম, ভাঙা 5 ইঞ্চির জায়গায় 4.5 ইঞ্চি করলাম। আগে ছিল 5 ইঞ্চি, এখন 4.5 ইঞ্চি, এখন এই দিক দিয়ে আমি পানি পাঠাচ্ছি, তাহলে কি আপনার প্যাকেট লস হবে না হবে না? আপনারাই বলেন। কিছুক্ষণ আগে হবে ব্যান্ডউইথ হবে। কন্ট্রোলটা করতেছিল আইএসপি, এখন আপনি কন্ট্রোল নিজে করতেছেন, বুঝতে পারছেন? তাহলে তার আমি মানে আপনি কিন্তু ওভারই প্যাকেট লসটা পাবেন। তাহলে এখন ব্যান্ডউইথ এট এ টাইম, এখন দেখা যাচ্ছে এট এ টাইম আমার 5 জন ইউজার টানতেছে, আমি হয়তো একজনকে আমার 5 জনকে কমাইতে হচ্ছে। অবশ্যই কমাইতে হবে, নাহলে তো প্যাকেট লস হবেই। আপনার ইউটিলাইজেশন যখন ফুল হয়ে যাবে, আপনার আইসিএমপি প্যাকেটের প্রায়োরিটি কম, এই জন্য ওই প্যাকেট ড্রপ তখন দেখাবে আপনাকে। হ্যাঁ, যেহেতু পিং প্যাকেট হচ্ছে আইসিএমপি প্যাকেট, আইসিএমপি প্যাকেটের প্রায়োরিটি কম থাকার কারণে ও হচ্ছে কিছুটা প্যাকেট লস আপনি ওখানে পিং দিলে দেখতে পাবেন। সো নর্মালি যেটা প্রসিডিউর সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আপনার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট বেশি, আইদার আপনি ব্যান্ডউইথ কিনেন অথবা যে ইউজাররা বেশি ইউজ করতেছে তাদেরকে কমায় দেন, তাছাড়া কোনো ওয়ে নাই আমার জানা মতে। অন্য কারো কাছে বুঝতে থাকলে পারছি না, জিজ্ঞেস করুন। আমাদের এখানে কিছু কিছু কাজের ক্ষেত্রে তাদেরকে ব্যান্ডউইথ বেশি দিতে হয়। এখন আমার হয়তো বা আমাদের তো রিয়েল আইপি দেখা যাচ্ছে আমার পয়েন্টে রিয়েল আইপি 4 এমবি অথবা 5 এমবি থাকতেছে, কিন্তু আমরা যখন ওরাকল আমাদের কিছু জাভা ফাইল যখন লগ ইন করা হয় তো বুট করতে তার 2 এমবি ব্যান্ডউইথ লাগতেছে। ওকে, এবং এট এ টাইম যখন আমার যখন 7-8 জন ইউজার যখন সেম ওরাকলটা লগ ইন করতেছে, তখন আমার প্রত্যেকেই কিন্তু 1 থেকে 2 এমবি করে, আমার 7 দুগুণে 14 এমবি লাগতেছে, কিন্তু আমার আছে কিন্তু 5 এমবি। হ্যাঁ সেটা তো আর মানে সেম সেকেন্ডে তো সবাই ক্লিক করতেছে না, এগুলা তো আপনি সাপোজ ক্লিক এখন করছেন, অফিস আবার যখন 9টায় দেখা যায় যে এট এ টাইম 2-4 মিনিট আগে পিছে সবাই কিন্তু ওই সেম আপনি টাইমে লগ ইন কাউকে করে। 9টার সময় ঢুকতে দিবেন না, কাউকে আগে ঢুকতে দিবেন, কাউকে পরে ঢুকতে দিবেন, তাহলে হিসাব ক্লিয়ার হয়ে যাবে। সেটা একসাথে কিভাবে ঢুকতে দিলে করবো? একসাথে ঢুকতে দিলে ব্যান্ডউইথ বাড়াইতে হবে। কারণ এটা লজিকটা খুবই সিম্পল, সবাই যদি এট দ্য সেম টাইম ব্যান্ডউইথটা টান দেয় আপনার বেশি ব্যান্ডউইথ দিতে হবে। যদি আগে পিছে করে এসে তারা লগ ইন করে, যেটাই হয় নরমালি আগে পিছে করেই হয়, এট দ্য সেম টাইমে তো সবাই বলে না যে হ্যাঁ এখন আমরা ক্লিক করি সেম আসেন টাইমে সবাই। হয় না, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে না। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে, সেটা আমরা প্রত্যেকটা কিউ যখন ক্রিয়েট করতেছি সেই কিউ এর একটা টাইম সেট করতে পারি। হ্যাঁ, দেখেন এই কিউ এর একটা টাইমের একটা কনসেপ্ট আছে। সো আমরা একটা কিউ যখন কনফিগার করতেছি বা ব্যান্ডউইথ কন্ট্রোল যখন কনফিগার করতেছি, তখন এই যে টাইম অপশনটা দেখতে পাচ্ছেন, এই কিউটার নাম কি ভাই? সিম্পল কিউ। আমরা এই যে কিউ ক্রিয়েট করতেছি না, সেই কিউ গুলা এটা, সাপোজ এটা ইউজার এ, সাপোজ আপনি এই কম্পিউটারের উপরে একটা ব্যান্ডউইথ সেট করতেছেন এই টার্গেটে। হ্যাঁ, তাকে একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ আপনি এখান থেকে দিবেন, এখান থেকে আপলোড দিবেন, এখান থেকে ডাউনলোড দিবেন। সো আমরা দেই, আপলোড দিলাম সাপোজ 1 MB, ডাউনলোড দিলাম 1 MB। তাহলে এই যে ইউজারকে আপনি যে ব্যান্ডউইথটা দিচ্ছেন, এটা কতক্ষণের জন্য দিচ্ছেন? এটা কিন্তু আপনি দিচ্ছেন লাইফ টাইমের জন্য, কারণ এখানে আপনার বলা আছে যে সপ্তাহে 7 দিন 00 আওয়ার থেকে শুরু করে পরের দিনের 00 আওয়ার। বুঝতে পারছেন? এখন যদি আমি কোনো কারণে চাই যে এই ইউজারের ব্যান্ডউইথ কন্ট্রোল করব আমি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অফিস শুরু হয় সকাল 9টায়, অফিস শেষ হয় সন্ধ্যা 6টায়। সো আমি এই 9টা থেকে 6টা পর্যন্ত তাকে ব্যান্ডউইথ কন্ট্রোল করব, বাদ বাকি টাইমে আমি তার ব্যান্ডউইথ কন্ট্রোল করব না, কারণ বাদ বাকি টাইমে আমার ব্যান্ডউইথ কন্ট্রোল করার দরকার নাই। যদি আমি এরকম করতে চাই, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, ওনার যে কিউটা আমি ক্রিয়েট করতেছি সেটার উপরে একটা টাইমের রেস্ট্রিক্ট দিতে পারবো। সেটা কিভাবে দেখেন, বাই ডিফল্ট প্রত্যেকটা কিউ 24 ঘন্টা সপ্তাহে 7 দিন অন থাকে, রাইট? আমি যদি মনে করি যে আমার অফিস চলে হচ্ছে সপ্তাহে 5 দিন, কি কি বারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র এবং শনিবার ছুটি থাকে, এই 2 দিন আমি এই কিউটাকে ডিসেবল করে দিব। তার মানে এখানে ক্লিক না করা মানে হচ্ছে ডিসেবল হয়ে যাওয়া। তার মানে শুক্রবার গিয়ে এই কিউটা ডিসেবল হয়ে থাকবে, এনেবল হবে না। মানে এই ইউজার এ যদি ব্যান্ডউইথ ইউজ করে শুক্রবারে,
তাহলে কিন্তু সে ফুল অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ পাবে। ওকে, আবার আমি এখানে দেখতে পাচ্ছি যে সপ্তাহে 5 দিন কিন্তু 24 ঘন্টার জন্য কন্ট্রোলটা দেয়া আছে। তো আমি চাই সকাল 9টা থেকে, 9টা মানে কয়টা এখানে 0009, তাই না? এটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা মানে কয়টা? সন্ধ্যা 6টা মানে হচ্ছে 18টা, রাইট? সব আমার বর্ষে করছি। আচ্ছা, আর এই মাঝখানে 1 ডির যে ইন্টারভেল ছিল এটার এখন দরকার নাই, কারণ আমি এখন একদিন করতেছি না। দেখেন, এটা হবে সকাল 9টা থেকে, এটা হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত, সপ্তাহে 5 দিন এটা এনেবল থাকবে। এখন দেখেন তো এটা কি কালার হয়ে আছে? এটা লাল লাল। কালার। কেন লাল কালার হয়ে আছে কেউ বলেন তো? এখনো 6টা বাজে নাই। এই এখন 6টা বাজে না, 9টা 12টা 12:30 বাজে। ভাই আপনার মাইক্রো এখন থেকে বন্ধ পাঠাতে আছে, এই কিউটা কাজ করবে না এটা। এই এই কিউটা, ও আচ্ছা এই টাইম বলতেছেন আপনি। আচ্ছা, এটা তো হ্যাঁ, এটা অবভিয়াসলি একটা ইস্যু, বাট আবার আজকে আজকে হচ্ছে অফ ডে। শুক্রবার, তাই না? সরি, আজকে হ্যাঁ, শনিবার। শনিবার। আজকে শনিবার শনিবার। হওয়ার কারণে এই কিউটা আজকে ডিসেবল, ডিঅ্যাক্টিভ, তাই না? আমরা যদি এই শনিবারকে এনেবল করে দিই, দেখেন আমার মনে হচ্ছে টাইম টাইম ওভার এখন। আমার মনে হচ্ছে রাউটারের টাইম ঠিক নাই। রাউটারের টাইম অনুযায়ী আজকে দেন বৃহস্পতিবার। এটা 20 তারিখ হয়ে আসছে, সেপ্টেম্বরের 20 তারিখ, মানে আগায় আজকে গেছে, শনিবার ভাইয়া। হ্যাঁ আগাই গেছে। তাই না? আমরা এটা চেঞ্জ করে দিই, আমরা এটা 19 করি। এখন কয়টা বাজে? 11টা 21। ওকে, সো আমরা এটা এটা যেহেতু 11টার সময় হয়ে যাবে, সো আমরা এখন যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে এই কিউটা ডিসেবল হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেখেন তো কাজ করতেছে না কেন? সকাল 9টা থেকে ভাই করতেছে না, মাইক্রো থেকে 11টা হয়ে আছে টাইম, এখানে হবে আপনার 23টা হবে, 23টা 22। ও রাইট, থ্যাংক ইউ। সিস্টেম লক, 24 ঘন্টায় কারেক্ট। এবার তো কালো হয়ে যাওয়ার কথা, তাই না? ভালো হয়ে গেছে তো। এবার ঠিক আছে। ডিসেবল হচ্ছে। এটা এবার দেখেন লাল হয়ে আছে। লাল হয়ে থাকার কারণ হচ্ছে এইটা ডিসেবল হয়ে আছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই কিউ এর মধ্যে আমরা টাইম বলে দিছি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং যদি আমরা এটা বলে দিতাম যে শুক্র এবং শনিবার ডিসেবল থাকবে, তাহলে সেটা শুধুমাত্র সেই স্পেসিফিক টাইমের জন্যই কাজ করবে। আমরা চাইলে এরকম অনেক টাইম বেসড কিউ করতে পারি, যে আমরা আসলে এখানে যে টাইমটা মেনশন করব সেই টাইমটাতে এই কিউটা কি হবে, ডিসেবল হবে না, অ্যাক্টিভ থাকবে। আর এই টাইমের বাইরে যে টাইমগুলো থাকবে ডিজেবল সেই টাইমে কিউটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ বলেন। ডিজেবল থাকলে কি ব্যান্ডউইথ পাবে না নাকি ফুল পাবে? কোনো কিউ ডিসেবল থাকা মানে তার উপরে কোনো কন্ট্রোল নাই। আপনি এইটা ডিসেবল মানে হচ্ছে এই ইউজারটা এখন ফুল ব্যান্ডউইথ পাবে। ভাইয়া, আমার এখানে একটা আইপি তে আমার সফটওয়্যার ডাউনলোড হয় সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা পর্যন্ত, ঠিক আছে? ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সকাল 8টা পর্যন্ত ডাউনলোড হয়। 9টা থেকে যেহেতু আমার অফিস, তো সেই 1 ঘন্টা আমার এরপর থেকে সব নর্মাল কিউতে চলে যায়। এখন সেক্ষেত্রে আমি এখানে কি কিউটা কি মেনটেন করা যায় যে সকাল 9টার হলে সেটা 1 এমবি তে চলে যাচ্ছে, আর 6টার পরে সেটা 5 এমবি হয়ে যাচ্ছে? আচ্ছা, এই যদি যে জিনিসটা, বার্স্ট টাইম বা এই আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা করার জন্য সব থেকে বেটার হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে করা, বাট আপনি চাইলে এভাবেও করতে পারেন।
সেক্ষেত্রে ডাবল করতে হবে, কিউ হ্যাঁ, ডাবল করতে হবে। আপনি যেটা চাচ্ছেন সেটার জন্য বেস্ট হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে করা, ডে নাইট প্যাকেজের মতো করা। হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি, সাপোজ এই সেম ইউজারের জন্যই আপনি ব্যান্ডউইথ অ্যাসাইন করলেন হচ্ছে আপনার 1 MB 1 MB। হ্যাঁ, এটা ধরেন আমি 24 ঘন্টার জন্য অ্যাসাইন করলাম। একটু দেখাই আমি। এটা সাপোজ 10 MB দিলাম। আমি এই সেম কিউ আবার করব। আহা, এখন গা দেখেন আমি কি করলাম, একই আইপি এর উপরে দুইটা কিউ করছি। একটা হচ্ছে ডে লিখলাম, একটা হচ্ছে নাইট লিখলাম। আমি এটার উপরে নিয়ে আসি যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। ডেটারে আগে আনলাম, নাইটটারে পরে আনলাম। দেখেন টার্গেট কিন্তু সেম, মানে এই কম্পিউটারের আমি ব্যান্ডউইথটা দুই রকম দেই। একটা দেই হচ্ছে 20, এই সেম কম্পিউটার এই কিউটা দিয়ে ব্যান্ডউইথ পাবে হচ্ছে 10 MB, এই কিউটা দিয়ে ব্যান্ডউইথ পাবে হচ্ছে 20 MB, রাইট? কারণ একে ব্যান্ডউইথ দেওয়া আছে 20 MB। তাহলে এখন এইরকম সিচুয়েশনে যদি দুইটাই এনেবল থাকে, তাহলে এই ইউজারটা ব্যান্ডউইথ কত পাবে? 10 MB, কারণ এটা আগে আছে। তাহলে এটা যদি আপনি এখন ডিসেবল করে দেন, তাহলে কোনটা পাবে? এখন পাবে এটা, রাইট? তাহলে এখন কত আছে? এখন আছে 20 MB। তো দেখেন আমার আমার আইএসপি তে আমি কি করছি। আমার আইএসপি তে দেখেন এগুলো হচ্ছে ডে ডে প্যাকেজ, আর এগুলো হচ্ছে নাইট প্যাকেজ। একই জিনিস দেখেন, যে বেসিক সেম আইপির জন্য দেখেন 10.0.20/24, এবং এটাও তাই 10.0.20। তার মানে দিনের বেলা এই কিউ গুলা চলে, রাত্রে বেলা এই কিউ গুলা চলে। রাত্রে বেলা এই কিউ গুলা চললে ব্যান্ডউইথ পাবে হচ্ছে দেখেন 4 MBPS ডাউনলোড, আর দিনের বেলা পাবে হচ্ছে 8 MBPS ডাউনলোড। একই প্যাকেজ। সো এটা আমি কিভাবে করছি? এটা আমি করছি স্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, স্ক্রিপ্ট দিয়ে কি হয়, প্রত্যেকদিন রাত 9টার সময় এই 4টা কিউ ডিসেবল হয়ে যায়। এই 4টা কিউ ডিসেবল হয়ে গেলে কি হবে? এই 4টা কিউ দিয়ে কাজ করবে, রাইট? আবার সকাল 9টা কি রাত 1:30 2টার দিকে কি হবে? আবার এই 4টা এনেবল হয়ে যাবে। এই 4টা এনেবল হয়ে গেলে আবার সব 1:30 2টা থেকে সবাই ব্যান্ডউইথ পাবে তখন বেশি। এই নিউ ক্লায়েন্ট এটা কি? নিউ ক্লায়েন্টের জন্য এটা যেটা আমার একটা করছেন? স্ট্যাটিক ক্লায়েন্ট, একটা রিয়েল আইপি তে একটা ক্লায়েন্ট দিছি, এটা আলাদা। বুঝাইতে পারছি? সো এই কাজটা হ্যাঁ, বুঝতে পারছি। এই কাজটাই আমরা এখানেও করতে পারি। আমরা দুইটা কিউ ক্রিয়েট করতে পারি এবং স্ক্রিপ্ট দিয়ে, যেহেতু আমরা এখনো স্ক্রিপ্ট শিখি নাই, তো আমি স্ক্রিপ্টটা পরে দেখাবো, বাট আমি এখন দেখালাম যে আমি আসলে কিভাবে করতেছি। আচ্ছা, এখানে যদি আমি দুইটাই ডিফাইন করে যদি টাইম শিডিউলটা দিয়ে দিই সেক্ষেত্রে টাইম শিডিউল দিলে প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি এখানে টাইম মেনশন করতে পারবেন সকাল মানে রাত 00 থেকে পরের দিন রাত 00, কিন্তু আপনি চাচ্ছেন হচ্ছে আহ, কখন থেকে বলেন তো? সন্ধ্যা 6টা থেকে না কয়টা থেকে? সন্ধ্যা 6টা থেকে, হ্যাঁ সন্ধ্যা 6টা সন্ধ্যা থেকে 6টা সকাল 8টা, থেকে পরের দিন সকাল 8টা, তাই না? 14 ঘন্টা। হ্যাঁ, তাহলে তো এটা এখানে এভাবে মেনশন করতে পারবেন না। পারবেন? এটা কিন্তু আমি তো এটা অন্য কিন্তু রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত আপনি দিতে পারবেন, কিন্তু এটা হয়ে যাচ্ছে আজকে 6টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। তো ওই জায়গায় আপনি এটা এইভাবে টাইম ওয়েস্ট করতে পারবেন না। ওইটার জন্য সব থেকে বেটার হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে করা।
এই স্ক্রিপ্ট করা সম্ভব না। রাইট। আর 3 মিনিট পরে মিটিংটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা আরেকবার জয়েন করি, জয়েন করে আমি ডাইনামিক কিউ দেখাবো, তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই। হ্যাঁ, সবাই ফ্রি আছেন তো নাকি? বোর হচ্ছেন না তো নাকি? জি জি ভাই, অবশ্যই। অনেক মজা পাইছি না আজকে। না সমস্যা নেই। না আজকে খুব মজা হয়েছে। ঠিক আছে, 10 মিনিট পর সবাই আবার জয়েন করেন, আমি শেষ করে দিচ্ছি, 10 মিনিট পরে জয়েন করেন সবাই। ভাই এই ঠিক যে আছে স্ক্রিপ্টটা ভাই। কি বেশি লেংদি স্ক্রিপ্ট নাকি জাস্ট না, ছোট স্ক্রিপ্ট ছোট আমি দিয়ে দিব না আপনাকে। আচ্ছা